আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং গণিত এই টোটাল আবশ্যিকের 5টা সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড করে ফেলেছি। বোর্ড পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন, যেই সাজেশন ফলো করে তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং যেই সাজেশন ফলো করে তুমি বোর্ড পরীক্ষার হলে যাবে, ইনশাআল্লাহ আমাদের ওই সাজেশনগুলো থেকেই 100% প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। আজকে আমরা ইসলাম শিক্ষার ফাইনাল সাজেশনটা দিব, যে সাজেশনটা তোমাকে বোর্ড পরীক্ষার জন্য ফলো করতে হবে। ইসলাম শিক্ষায় টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে হচ্ছে 50, বহু নির্বাচনীতে 30 এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে হচ্ছে 20। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমরা সৃজনশীল, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত তিনটার জন্যই সাজেশন দিব, যেটা সামনের এই কয়দিন ফলো করতে পারলে ইসলাম শিক্ষায় তুমি ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবে এবং বেস্ট একটা পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারবে। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে প্রতি বছর আমাদের যে সাবজেক্টগুলোতে সাধারণত সহজ সাবজেক্টে তুলনামূলক রেজাল্ট একটু খারাপ হয়, তার ভিতর একটা সাবজেক্ট হচ্ছে ইসলাম শিক্ষা। এতটাই ইজি করে আমরা দেখি, পরবর্তীতে পরীক্ষার হলে যাওয়ার পর দেখা যায় যে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ করে ফেলেছে। এই জন্য ইসলাম শিক্ষায় একটু বেশি করে ফোকাস দেওয়ার চেষ্টা করবে, এই সাবজেক্টে একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। আমাদের ইসলাম শিক্ষায় টোটাল 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। 8টার ভিতর থেকে লিখতে হবে কয়টা? 5টা। এখন 8টা প্রশ্ন আসবে, কিন্তু 8টা লিখতে হবে না, লিখতে হবে 5টা। এখন 5টাই চ্যাপ্টার আছে, যদি 5টার ভিতর 5টাই পড়ে যায় তাহলে 8টা প্রশ্নই কমন আসবে। ওর ভিতর থেকে বেছে বুঝে যে কোনো 5টা অ্যান্সার করতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে সামনে সময় যেহেতু একেবারে শর্ট, সাবজেক্ট আর একটা না, সাবজেক্ট হচ্ছে অনেকগুলো। এই এতগুলো সাবজেক্টে প্রত্যেকটার পিছনে যদি আমি সমান করে টাইম দিতে যাই বা সকল চ্যাপ্টার পড়তে যাই, আমি কখনো সময় পাবো না, অর্থাৎ কোনো সাবজেক্টই ভালো মতো কমপ্লিট করতে পারবো না। এই জন্য পরীক্ষায় আসবে বা আমার 5টা প্রশ্ন লেখার জন্য চ্যাপ্টার পড়তে হবে এমন কিছু চ্যাপ্টার পড়ে গেলে যথেষ্ট। সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। 5টা চ্যাপ্টার আছে, এখান থেকে তুমি 3টা চ্যাপ্টার পড়ে যাও, 5 সেট প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাবে। সেখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই 3টা চ্যাপ্টার পড়ে যাও। এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি এখান থেকে মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেও 6টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, কিন্তু মিনিমাম 5টা প্রশ্ন যে কমন পাবে এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার পড়ে যাও, জাস্ট এই 3টা চ্যাপ্টার পড়লে চলবে। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী সাজেশন শুরুতে যদি আমার এই কথাটা বলা উচিত ছিল, তারপর আমি মিডিল পর্যায়ে বলে দিচ্ছি, শুধুমাত্র আমার এই ইউটিউবের সাজেশন ভিডিওগুলো দেখলেই হবে না। সাজেশন ভিডিওর পাশাপাশি তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে তুমি তোমার শর্ট সিলেবাসটাকে আগে সংগ্রহ করবে। অনেকে বলতে পারো, ভাই শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে আপনি তো বলেই দিলেন। না, শুধুমাত্র এগুলো পড়লে হবে না, আর একটু কাহিনী আছে, মায়ের প্যাচ আছে। সেই মায়ের প্যাচটা হচ্ছে, যেমন ধরো আকাইদ ও নৈতিক জীবন। এখন এই চ্যাপ্টারটা শুধু পড়লেই হবে না, তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার আমার দেওয়া এই চ্যাপ্টারগুলো অনুযায়ী, যে ভাইয়া আপনি 1 নাম্বার চ্যাপ্টার বলেছেন, আমি 1 নাম্বার চ্যাপ্টার পুরোপুরি পড়ে গেলাম, তাহলে তোমার শর্ট সিলেবাস তো থাকলো না। তোমার এইবার কিন্তু শর্ট সিলেবাস, সেক্ষেত্রে একটা চ্যাপ্টারের ভিতর অনেক অংশ আছে, অনেক অংশ নেই, অনেক পার্ট পড়ে যেতে হবে, অনেকগুলো পড়তে হবে না। শিক্ষা বোর্ড তোমাদের সিলেবাসে এগুলো উল্লেখ করে দিয়েছে যে 26 সালের এই শর্ট সিলেবাসে কোন কোন পার্ট দেওয়া আছে, কোন কোন অংশগুলো দেওয়া আছে এক একটা অধ্যায়ের ভিতর থেকে। সেক্ষেত্রে যে অংশটা আমাদের 26 সালে নেই, তুমি যদি এখন অধ্যায় ভিত্তিক পড়তে গিয়ে সবকিছু পড়ে যাও, সাথে ওই অংশটা পড়ে গেলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে না। তোমার বেছে বুঝে যে অংশগুলো দেওয়া আছে সেখান থেকে প্রশ্ন আসবে, ওইগুলো তোমাকে পড়তে হবে। এখন ওই অংশ কোনগুলো, এগুলো বোঝার জন্য তোমাকে এই বইটা হাতে করার আগে, বা যে কোনো সাবজেক্টের বই হাতে করো, সেই বইটা হাতে করার আগে শর্ট সিলেবাসটাকে হাতে করতে হবে। কারণ কি, শর্ট সিলেবাসে উল্লেখ করা আছে কোন পার্টটা আছে, কোনটা নাই, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। ওইগুলো দেখে যে অংশটুকু পড়তে বলা হয়েছে শুধুমাত্র ওই অংশটুকু তোমাকে পড়তে হবে। এইভাবে বেছে বুঝে দেখবে একটা চ্যাপ্টারের ভিতর অনেক অংশ বাদ, আবার অনেক অংশ আছে, যে অংশ আছে সেই অংশ থেকে তোমার কোশ্চেন হবে। তাহলে যে অংশ নাই ওই অংশ আমি পড়বো না, ওই অংশ পড়তে গেলে তো আমার হয়তো সময় নষ্ট। যে অংশ আছে সেই অংশটা সুন্দর করে পড়বো, তাহলে ওইখান থেকে এমসিকিউ, সিকিউ আমার টোটালি পরীক্ষার হলে কমন থাকবে, প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে। এই জন্য আমরা যে সাজেশনগুলো রেডি করেছি, প্লাস যে পিডিএফ গুলো রেডি করেছি, এই পিডিএফ গুলো আবার তোমাদের যে শর্ট সিলেবাস আছে, অর্থাৎ এই বছরে যে যে অংশগুলো দেওয়া আছে এই অংশগুলোর উপর ডিপেন্ড করে রেডি করা হয়েছে। সেক্ষেত্রে ওইগুলো তুমি ফলো করলে তোমার কোনো ধরনের কনফিউশনে পড়তে হবে না। তারপরেও যখন যে সাবজেক্টটা পড়বে ওইটার শর্ট সিলেবাসটা সামনে নিয়ে দেখবে কোন কোন অংশগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে, আর যেগুলো নাই ওইগুলো স্কিপ করে বাইরে রেখে দিবে। যখনই তুমি আকাইদ ও নৈতিক জীবন অধ্যায়টা পড়তে যাবে, তখন এর অংশগুলো যেগুলো পড়তে বলা হয়েছে সেগুলো সুন্দর করে নোট করে নিয়ে, বা তোমার যে মেইন বইটা আছে, বোর্ড বুক আছে, সেখানে এভাবে সুন্দর করে মার্কিং করে নিয়ে পরবর্তীতে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করবে। এবং এখানে অর্থাৎ আমরা ইসলাম শিক্ষা পড়তে গিয়ে আরেকটা বিষয় মাথায় রাখবো। আমি যেমন 2 নাম্বার চ্যাপ্টারের কথা বলি, শরীয়তের উৎস, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে বা এই চ্যাপ্টার কোয়ালিটির আদার্স যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ধরো 2 নাম্বার চ্যাপ্টার শরীয়তের উৎস, এই চ্যাপ্টারগুলোর দিকে খেয়াল করলে দেখবে 26 সালের জন্য আমাদের যে যে অংশ
অংশগুলো ইনক্লুড করা হয়েছে এর ভিতর অনেকগুলো সূরাতে আছে। এই সূরা রিলেটেড যে কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে আমাদের এসে থাকে, যদি আমরা এই কোশ্চেনগুলো থেকে অ্যান্সার করতে পারি, মনে করো একটা সূরা দিয়ে বললো অর্থ সহ ব্যাখ্যা করো বা অর্থ লিখতে বললো, এরকম কোনো একটা কোশ্চেন পড়লো, যখনই তুমি এইটা দিয়ে তোমার ওই প্রশ্নের উত্তরটা সুন্দর করে ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারবে, তাহলে অন্যান্য কিছুতে উদাহরণ লিখতে গিয়ে বর্ণনা করতে গিয়ে তুমি যত নাম্বার পেতে তার থেকে অনেক বেটার রেজাল্ট করবে যখন তুমি 2 নাম্বার চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলোর অ্যান্সার করতে যাবে। অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টারে আমাদের যে অংশগুলো থেকে প্রশ্ন আসবে, যদি এইগুলোর আমি অ্যান্সার করি সেক্ষেত্রে আমার সম্ভাবনা থাকবে 10-এর ভিতর 10 পাওয়ার। সাধারণত সৃজনশীল যত ভালো করেই লিখি, একটা শিক্ষক 10-এর ভিতর 10 দিতে গেলে অনেকটা নাক শিক্ষক যে একটা শিক্ষার্থী ভালো লিখেছে তারপরে 10-এর ভিতর দেখা গেল 9 দিয়ে দেয়, মানে পুরো হয়েছে 9 দিয়ে দেয়, 8 দিয়ে দেয়, অনেকে 7 পর্যন্ত দিয়ে দেয়। এক একটা প্রশ্ন থেকে যদি 2 এবং 3 নাম্বার করে কাটা যায় তাহলে খেয়াল করে দেখো তোমার 5টা প্রশ্ন থেকে 10 নাম্বার এমনি কাটা, যদি 3 করে কাটা যায় 15 নাম্বার এমনি কাটা। অর্থাৎ এই ধরনের ঝামেলা আমরা কেন পড়বো? যে এই অংশগুলো থেকে অ্যান্সার করলে পুরোপুরি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো থেকে করার চেষ্টা করবো। যদিও সকল শিক্ষক এক না, অনেক শিক্ষক ভালো লিখলে বা ভালোভাবে লেখাগুলো উপস্থাপন করলে তারা পুরো নাম্বারটাই দিয়ে দেয়। তারপরে এই দিকে আমরা খেয়াল রাখবো, কারণ কি ইসলাম শিক্ষায় প্রতি বছর ভালো পরীক্ষা দিয়ে এসেও শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করে। এখন কি কারণে করে এর ব্যাখ্যা আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই, হয়তো কোনোদিন জানতেও পারবো না। তারপরে আমরা ইসলাম শিক্ষাতে সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করব। টোটালি 5টা চ্যাপ্টার পড়ে কোনো দরকার নেই, আমরা 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার যদি সুন্দর করে কমপ্লিট করে পরীক্ষার হলে যাই, মিনিমাম 5টা প্রশ্ন এই 3টা চ্যাপ্টার থেকে আমি কমন পেয়ে যাব, আর 2টা চ্যাপ্টার প্রয়োজন নেই। 3টা চ্যাপ্টার ভালো করে পড়বো, যে অংশগুলো 26 সালের শর্ট সিলেবাসে ইনক্লুড করা হয়েছে সেই অংশগুলো দেখে যাব, ইনশাআল্লাহ ওখান থেকে তোমার গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন চলে আসবে, গ এবং ঘ নাম্বার প্রশ্ন। অর্থাৎ শুধুমাত্র গ এবং ঘ এর জন্য অধ্যায়ভিত্তিকভাবে এই 3টা চ্যাপ্টার পড়ে যাবে। এখন বলতে পারো তাহলে ক এবং খ কমন পাবো কোথায়? কারণ কি গ ঘ তো সৃজনশীল এমনি বানিয়েও লেখা যায়, কিন্তু ক খ তো লেখা যায় না। ক খ মানে মেইন ঝামেলা, ক খ যদি কোনো প্রশ্নের কমন পড়ে ক খ ওইটা এমনিতে লেখা যায়। এখন এই ক খ যে মেইন ঝামেলা, এই মেইন ঝামেলার সমাধানই আমি সবার আগে করে রেখেছি। কিভাবে করে রেখেছি? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ক এবং খ, এই মুহূর্তে যে প্রশ্নগুলো তুমি দেখছো এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ইসলাম শিক্ষার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো থেকে 26 সালের পরীক্ষায় মাস্ট বি কমন আসবে, সেই টোটাল জ্ঞানমূলক প্রশ্নগুলোর আমি একটা পিডিএফ রেডি করেছি। প্লাস অনুধাবনমূলক প্রশ্ন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অনুধাবনমূলক প্রশ্নেরও পিডিএফ রেডি করে ওইখানে দিয়ে দিয়েছি। শুধুমাত্র ইসলাম শিক্ষা না, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই সকল পিডিএফ এর পাশাপাশি আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নেরও পিডিএফ দিচ্ছি, যে পিডিএফ গুলো থেকে তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। অর্থাৎ আমাদের পিডিএফ গুলো থেকে সকল প্রশ্ন কমন আসবে, সেভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন আসবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা যে পিডিএফটা রেডি করেছি এটাই যথেষ্ট। এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ। অর্থাৎ যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলো থেকে আসবে, কারণ কি 26-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো এখানে পিডিএফ এ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফটা সংগ্রহ করে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন নিতে পারে, শুধুমাত্র এই সাবজেক্ট না আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফ গুলো পড়ে গেলে তুমি পরীক্ষার হলে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাকে আলাদা করে টেনশন করতে হচ্ছে না, আলাদা করে প্রিপারেশন নিতে হচ্ছে না, আমাদের পিডিএফ গুলোই যথেষ্ট। জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের পিডিএফ গুলো যথেষ্ট, এখান থেকে কমন পেয়ে যাবে। গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমি তো বলেই দিলাম 1, 2, 3 নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে যাবে। তাহলে এই 50 মার্ক সৃজনশীলের এই 50 মার্ক এবং সংক্ষিপ্তর এই 20 মার্ক, এই 70 মার্ক নিয়ে আপাতত কোনো টেনশন নাই। টেনশন কি নিয়ে? বহু নির্বাচনী নিয়ে। বহু নির্বাচনী 30-এর ভিতর 30 কমন পেতে হবে। কি করলে বহু নির্বাচনী 30-এর ভিতর 30 কমন পাওয়া যাবে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য থিওরি একটাই, যদি তুমি সকল সাবজেক্টের সকল এমসিকিউ কমন পেতে চাও তাহলে তোমার বোর্ড বইয়ের দিকে একটু ফোকাস দিতে হবে। বোর্ড বইয়ের বাইরে একটা প্রশ্নও হবে না। অর্থাৎ এসএসসি পর্যায়ে শুধুমাত্র সুযোগ থাকে বোর্ড বইটা ভালো মতো পড়ে গিয়ে সকল প্রশ্ন কমন পাওয়ার। এইচএসসি পর্যায়ে যাও 5-6টা বই পড়ে যাবে, তারপরে কোন বই থেকে কোশ্চেন আসছে তুমি বুঝতেই পারবে না। এই জন্য এসএসসি পর্যায়ে যে সুযোগটা আছে, অর্থাৎ বোর্ড বইটা কমপ্লিট করে গেলে আমি পরীক্ষার হলে ইজিলি সকল প্রশ্ন কমন পেয়ে যাবো, সেক্ষেত্রে বোর্ড বইয়ের উপর ফোকাস করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমত মূল বইটাকে সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে ওই অংশগুলো রিভিশন দিবে। যখন তুমি বারবার করে রিভিশন দিবে তখন টোটাল বই সম্পর্কিত একটা ধারণা তোমার মাথার ভিতরে চলে আসবে। তখন তুমি কি করবে? বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউ গুলো আছে, যেগুলো বিগত 5 বছর বোর্ড পরীক্ষায় আসে, ওইগুলো তুমি সলভ করবে। প্লাস তোমার যে মেইন বুকটা আছে এই বইটাকে বারবার করে রিভিশন দিবে। অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে। অর্থাৎ এমসিকিউ নিয়েও তখন তোমার কোনো টেনশন থাকতে হবে না। সামনে সময় অল্প, এই অল্প সময়ে আমাকে শুধুমাত্র ইসলাম শিক্ষা না, অল সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। সিলেবাসটা এমনিতে শর্ট, ওটাকে আমরা আরো শর্ট করে দিচ্ছি যাতে অল্প সময়ে ভালো মতো প্রিপারেশন নিতে পারো। ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, পরীক্ষায় A+ প্রিপারেশন নেওয়ার জন্য, সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দিয়েছি, শুধুমাত্র 1-2টা সাবজেক্ট না, অল সাবজেক্টের। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত আমাদের সাজেশন ফলো করে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। এই হচ্ছে আমাদের টোটালি ইসলাম শিক্ষার সাজেশন। এর পরবর্তী সাজেশনগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।